তো আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি। হোম অ্যাডভান্টেজ ছাড়াই সিরিজ জিতেছে বাংলাদেশ, দাবি নাজমুল আবেদিনের। নিউজিল্যান্ডের সফর সূচি চূড়ান্ত। শুরু হলো ফুটবল দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে পয়েন্টের আশা অধিনায়ক জামাল ভুঁইয়ার। ইটস নর্মাল, যেটা খেলে না ওনার জন্য একটু খারাপ লাগে, ইটস নর্মাল। বাট কম্পেনসেশন আছে টিমে, আর টিম তো আরও স্ট্রং হয়ে গেছে। সো ইউরোপিয়ান প্রতিপক্ষের মোকাবেলা ছাড়াই বিশ্বকাপ খেলবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ চূড়ান্ত হতে পারে নেইমারের বিশ্বকাপ ভাগ্য। চাপে থেকে নেমে চাপ জয় করেছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তানকে। র্যাঙ্কিংয়ের উন্নতি সরাসরি বিশ্বকাপ টিকিট পেতে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন নাজমুল আবেদিন। হোম অ্যাডভান্টেজ ছাড়া এই সিরিজ জিতেছে টাইগাররা, দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। দল ও দেশের প্রতি মুস্তাফিজের নিবেদনে অবাক হয়েছেন তিনি। প্রায় 5 মাস পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত টিম বাংলাদেশের। পাকিস্তানকে সিরিজ হারানোর পাশাপাশি 2027 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা দারুণ হলো মিরাজ তাসকিনদের। অথচ এই সিরিজের আগে বেশ চাপে ছিল ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। কারণটা খোলাসা করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। এই সিরিজ জেতা, ম্যাচ জেতার সাথে আমাদের সামনে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যাপার ছিল 50 ওভার্স ফর্মেটে। তো এই র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে আমরা কিছুটা চাপে ছিলাম, দল চাপে ছিল। তারপরে আমি বলবো যে খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি। মিরপুরে টাইগারদের জয় মানেই স্লো স্পিন ট্র্যাকের অভিযোগ। তবে এবার আর হোম অ্যাডভান্টেজ নেয়নি বাংলাদেশ, বরং 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ট্রু উইকেটে খেলার সাহস দেখিয়েছে। শুরুর দিকে সমস্যা হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। প্রথম হয়তো একটু আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি এবং প্লেয়ারও সেটা সেভাবেই কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। গতির ঝড় তুলেছেন তাসকিন, নাহিদ রানা। মিরাজের ইকোনমি রেটও প্রশংসা কুড়িয়েছে। তবে শেষ ম্যাচে মোস্তাফিজের ডেডিকেশন অবাক করেছে এ বোর্ড পরিচালককে। মোস্তাফিজের যে জায়গাতে বল লেগেছে এবং যেই গতিতে বলটা লেগেছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। আমি ভাবতেই পারিনি উঠে আবার বল করবে, রান আপ নিবে, জাম্প করবে, বল করবে। হ্যাটস অফ টু হিম, যে ওরকম একটা গুরুত্বপূর্ণ সময় ও ভেঙে পড়েনি, ও সাহস করে আবার দাঁড়িয়েছে। 50 ওভারের ক্রিকেটে পারফরমেন্সের ধারাবাহিকতা পরবর্তী সিরিজেও দেখতে চান ক্রিকঅপস প্রধান। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপ না খেলা বাংলাদেশ দলের জন্য পাকিস্তান সিরিজ জেতা বিরাট স্বস্তির। স্পোর্টিং উইকেটও সামর্থ্যের প্রমাণ দিয়েছে টিম টাইগার্স। নাহিদ রানার ফাইফার, তানজিদ তামিমের সেঞ্চুরি যোগ করেছে বাড়তি মাত্রা। অদ্ভুত রান আউট আর ইনজুরিও আলোচনায় এনেছে এই সিরিজকে। টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন দুই ক্রিকেটার। না খেলার প্রভাব বোঝাতেই হয়তো এমন ভয়াবহ দাবি করেছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এই অবস্থায় পাকিস্তান সিরিজ ছিল বাংলাদেশ দল ও ক্রিকেট বোর্ডের জন্য মহা গুরুত্বপূর্ণ। হতাশ হতে হয়নি। 2-1 সিরিজ জিতে স্বস্তিতে টিম টাইগার্স। সাথে সরাসরি বিশ্বকাপ খেলার পথেও এগিয়ে রইল। র্যাঙ্কিংয়ে 10 থেকে উঠে এসেছে 9-এ। মিরপুরে স্পোর্টিং উইকেটও দেখা মিলল বহুদিন পর। প্রমাণ হয়েছে স্পিন ট্র্যাক না বানিয়েও জিততে পারে বাংলাদেশ। পেসাররা দাপট দেখিয়েছে হোম অফ ক্রিকেটে। 11 বছর পর কোনো পেসার নিয়েছেন 5 উইকেট। নাহিদ রানার ফাইফার ছিল দেখার মতো। তাসকিন, মুস্তাফিজও দলের বিপদে হাল ধরেছেন। 3 ম্যাচে 30 উইকেটের 19টাই নিয়েছেন পেসাররা। বোলারদের পারফরমেন্সেও পেসারদের আধিপত্য। নাহিদ রানা 8 উইকেট নিয়ে সবার উপরে। সেরা 5-এর 4 জনই পেসার। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ। 175 রান নিয়ে তানজিদ হাসান তামিম ও সালমান আলী আগা ব্যাটারদের তালিকায় সবার উপরে। তবে তারপরও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ হয়নি। যদিও তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ডেডলক ভেঙেছে। 27 মাস আর 23 ম্যাচ পর ওয়ানডেতে 100 রান পেল কোনো বাংলাদেশি ব্যাটার। পারফরমেন্সের বাইরেও আলোচিত সিরিজ। সালমান আঘার রান আউটে ক্রিকেট বিশ্বে তোলপাড়। মিরাজ তাকে নিয়মের মধ্যে রান আউট করলেও স্পিড অফ ক্রিকেটের দোহাই দিয়ে টাইগারদের সমালোচনা করেছেন ভারত ও পাকিস্তানের সাবেকরা। মোস্তাফিজ পায়ে আঘাত পেয়ে পরের বলে উইকেট নিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন। তবে পাকিস্তানের হোসেন তালাতের দুর্ভাগ্য, ইনজুরিতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। ইকরাম হুসাইন, চ্যানেল 24।
চূড়ান্ত হলো নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের সূচি। সাদা বলের সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় আসবে ব্ল্যাক ক্যাপস। 3 দিন অনুশীলন শেষে 17 এপ্রিল মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে 20 এপ্রিল দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ওয়ানডে ও টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হবে চট্টগ্রামে। 23 এপ্রিল শেষ ওয়ানডে এবং 27 ও 29 এপ্রিল বন্দরনগরীতে হবে প্রথম ও দ্বিতীয় টি-20। এরপর আবারও ঢাকায় ফিরবে সফরকারীরা। 2 মে শেরেবাংলায় তৃতীয় টি-20 দিয়ে শেষ হবে ব্ল্যাক ক্যাপদের 20 দিনের বাংলাদেশ সফর। সোয়া 2 বছর পর আসছে নিউজিল্যান্ড। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী দল। তারাও খেলবে 2 শহরে। 17 এপ্রিল ঢাকায় এসে রাজশাহীতে চলে যাবে লঙ্কানরা। 2 দিন অনুশীলন শেষে 20 এপ্রিল পদ্মাপাড়ে শুরু হবে ওয়ানডে ছাড়বে শ্রীলঙ্কা নারী দল। হঠাৎ জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিশ্রুতি দিলেন স্টেডিয়াম এলাকায় ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরির। একই সাথে সুইমিং পুল ও রোলার স্কেটিং স্টেডিয়াম পরিদর্শন করেছেন। বড় স্থাপনা শুধুমাত্র স্কেটিং ও রোল বলের জন্য না রেখে অন্য খেলার জন্য ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন তিনি। একই সাথে সুইমিং কমপ্লেক্স সচল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। সকালে জেলা প্রশাসকদের সাথে নতুন করে স্পোর্টসের উদ্বোধন বিষয়ক বৈঠকে অংশ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের এই স্টেডিয়ামের পরিবেশকে একটি ভালো মানের, যেহেতু এটি জাতীয় স্টেডিয়াম, এখানে ইন্টারন্যাশনাল খেলাধুলা হয় এবং সেই পরিবেশটি আসলে স্টেডিয়াম বান্ধব না, তো সেটিকে আমরা মাথায় রেখে পরবর্তীতে আমরা দেখছি। এবং পাশাপাশি আমাদের রোলার স্কেটিংয়ের একটি গ্রাউন্ড আমরা দেখলাম। আমাদের আরও সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা এই যে রোলার স্কেটিংয়ের যে ইস্যুটি রয়েছে, আমার মনে হয় যে এটিকে আমরা আসলে বাদ দিয়ে আমরা নতুনভাবে কিছু চিন্তা করছি।